আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলেটাকে মাথার চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম। তো তারপরে চুল কাটার পরে সে বলল, আব্বু অনেক দিন যাবত তো আইসক্রিম খাই না। তো সাধারণত আইসক্রিম আমি খাওয়াই না, তো আজকে যেহেতু আবদার করলো তাই 4টা আইসক্রিম নিয়ে বাসায় আসলাম। তো ছেলে মেয়ে দুজনে দুইটা ভাগ করে নিয়ে নিল। তারপরে আমার ওয়াইফ আবার একটা মানে খেলো, আমি একটা খেলাম। কিন্তু আমি আবার চাও বাসায় তৈরি করা ছিল, তো চা পান করা হইলো। তারপরে আমার ওয়াইফ বাদাম ভেজে রাখলো, যে বাদামের পিনাট বার তৈরি করবে। তো দুইজনে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা ছিল। তো তারপরে অনেক আগে থেকে আটা মাখানো ছিল, যেটা দিয়ে তৈরি করা হবে খাজা। তো এই খাজার জন্য আটাটাকে আগে মাখিয়ে রাখা হয়েছিল। তো এটা দিয়ে মানে রুটি শেপ বানানো হবে। তার যে এটাকে স্লাইস করে কেটে নিতে হয়। তো এখন এই প্রত্যেকটা স্লাইসকে রুটির মতো করে বানানো হবে, আর রুটির মতো করে তৈরি করে নিতে হবে এটাকে। তো এরকম যতগুলো স্লাইস কেটে নেওয়া হয়েছিল সবগুলোকেই এরকম রুটির মতো শেপ করা হবে। তারপরে মানে ঘি এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা সেপারেটর মানে তৈরি করা আছে, অর্থাৎ এটা দিলে কারণ এখানে রুটিগুলোকে মানে একটার সাথে আরেকটা ভাঁজ করে রাখা হবে। তো এই ঘি এবং কর্নফ্লাওয়ারের যে সেপারেটর, এটা দেওয়ার ফলে মানে একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে যাবে না। আর এটার সৌন্দর্য হচ্ছে যখন এই সবগুলোকে আপনার ভাঁজ করে, এখানে যতগুলো রুটি তৈরি করা হয়েছে সবগুলোকে ভাঁজ করে যখন ভাঁজ করা হবে, তো শেষ পর্যন্ত যখন খাজা তৈরি করা হবে, তো এই খাজাগুলো ফোল্ডিং বোঝা যাবে। হ্যাঁ, এর কারণে এইভাবে সবগুলো রুটিকে প্রত্যেকটার মাঝে যে ঘি এবং কর্নফ্লাওয়ার দিয়ে সেপারেটর তৈরি করা হয়েছিল, এটা দিয়ে অ্যাড করে এরকম একটা শেপ করা হবে। তারপর এটাকে আবার স্লাইস করে সুন্দর করে কেটে নিতে হবে। তো আমরা দেখছি যে কীভাবে এটাকে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। এখন দেখেন প্রতিটা স্লাইসকেই খাজার শেপ দেওয়া হচ্ছে, অর্থাৎ এই শেপটা দিয়ে তারপর এটাকে এক পর্যায়ে দেখবেন যে গরম সাদা তেলে মচমচে করে ভেজে নিতে হবে। ভালো ছিল। তো এবার দেখেন যে এরকম সাদা তেলের মধ্যে কিভাবে প্রত্যেকটা যে খাজা বানানো হয়েছে এগুলোকে কিভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যে খাজাটা এখন তেলে দেওয়া হয়েছে কেমন একটা মানে ফোল্ডিং বোঝা যাচ্ছে।
তো এখন এটাকে তেমন এক পাশ লাল হয়ে গেছে, খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে। তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আমরা সবগুলোকেই একে একে করে এভাবে মচমচে করে ভেজে নিব, এবং ভাজার পরে এর কালারটা লালচে হয়েছে, সুন্দর মচমচে হয়েছে। এইবার ঘরে কিছু বানানো পিঠা ছিল, সাবুদানা দিয়ে তৈরি পিঠা। তো আমার ছেলেটা বলছিল যে পিঠাও খাবে, কালকেও মাদ্রাসায় চলে যাবে, এই জন্য চাচ্ছিল পিঠাও খাবে। তো ওই তেলেই ওর আম্মু পিঠাগুলোকেও এরকম সুন্দর করে ভেজে নিচ্ছে। তো সাবুদানার পিঠাগুলোকে এরকম দেখেন, এরকম তেলে সুন্দর করে ভেজে হচ্ছে, ফুলে উঠতেছে। হ্যাঁ, একদম যত সুন্দর ভাজা হলে ফুলে ওঠে, দেখেন না, দেখতেছেন প্রত্যেকটা পিঠাই এরকম ফুলে উঠেছে। খেতে খুব ক্রিস্পি, খুব মসমসে এবং সুস্বাদু লাগে। আচ্ছা, আজকের যে সর্বশেষ যে আইটেমটা তৈরি করা হবে সেটা হচ্ছে পিনাট বার, যেটা আপনারা দেখছিলেন বাদামগুলোকে সুন্দর করে ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। তখন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করা হবে। ক্যারামেল এবং বাদাম এই দুইটা দিয়ে হচ্ছে পিনাট বার তৈরি করা হবে। তো চিনি দিয়ে ক্যারামেল তৈরি হচ্ছে। তো এখানে একটা কথা বলে রাখি যে এই খাবারটা মানে পিনাট বাটার তৈরি করতে গিয়ে আমার ওয়াইফের হাতটা প্রায় কয়েকটা আঙ্গুল পুড়ে গেছে বলতে একদম মানে উপরে স্কিনের উপরে মানে খোসা স্কিনের উপরে মানে সরি স্কিনের উপরে ফুসকা পড়ে গিয়েছে। তো এটার কারণে আজকে চিন্তা করলাম যে আর ভিডিও করব কি না, আসলে একটা অনেক কষ্ট হয়ে গেছে, তার জন্য ভাবছি আর হয়তো নাও তৈরি করতে পারি ভিডিও। তো দেখেন, তো ক্যারামেলের মধ্যে বাদামগুলো মিশানো হয়েছিল ফ্রাই প্যানের মধ্যে। এখন যে কাঠের যেটার মধ্যে এখন রুটি তৈরি করা হয়, এটার উপরে এখন পিনাট বাটারটা ঢেলে দিয়ে তৈরি করা হয়েছে। তো পিনাট বার যখন মানে শক্ত হয়ে যাবে তারপরে এটা ওঠাইতে সহজ হয়। তো এটা প্রায় এরকম চামচ দিয়ে ওঠানোর চেষ্টা করা হচ্ছে, সুন্দর হয়ে গেছে, আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। তোকে আজকের খাবার এখানে দেখানো হলো যে কী কী তৈরি করা হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।